হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইঞ্জিনে ব্যবহৃত একটি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটি হচ্ছে কুল্যান্ট। গাড়ির ভিতরে যে ইঞ্জিনটি থাকে সেই ইঞ্জিন কন্টিনিউয়াস রানিংয়ের ফলে ইঞ্জিন তার যে অপারেটিং টেম্পারেচার, অর্থাৎ যে টেম্পারেচারে ইঞ্জিনটি ভালো চলতে পারবে সেই অপারেটিং টেম্পারেচার ছাড়িয়ে যখন উপরে চলে যায়, তখন ইঞ্জিনটাকে ওই অপারেটিং টেম্পারেচারে মেনটেন করার জন্য, অর্থাৎ ইঞ্জিনটার একটা কুলিং এফেক্ট আনার জন্য গাড়ির ভিতরে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এবং এই কুলিং সিস্টেমে ব্যবহৃত লিকুইডটার নামই হচ্ছে কুল্যান্ট। এই কুল্যান্টটা কি? কুল্যান্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল লিকুইড, যার ভিতর থাকে ইথিলিন গ্লাইকল অথবা প্রোপিলিন এবং ডিস্টিলড ওয়াটারের একটা মিক্সচার। এটি 60-40 মিক্সচার রেশিওতে হতে পারে অথবা 50-50 রেশিওতেও কিন্তু হতে পারে। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে যে কুল্যান্টের ক্ষেত্রে যে ডিস্টিলড ওয়াটারটা আমি বললাম সেটাকে আমাকে বাইরে থেকে অ্যাড করতে হবে? না, বাইরে থেকে অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। যখন তুমি ইঞ্জিনের ভিতরে টোটাল কুল্যান্টটাকে ড্রেন করে নতুন কুল্যান্ট তুমি ভরবে, তখন সেক্ষেত্রে কোম্পানি যে কুল্যান্টটা পাঠিয়েছে তার ভিতরে ডিস্টিলড ওয়াটার মিশিয়েই কিন্তু কুল্যান্টটা বানানো হয়েছে। যদি ইঞ্জিনের ক্ষেত্রে কুল্যান্ট কোনো মাত্রায় কমে গিয়ে থাকে, কোনো অল্প বিস্তর কমে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি কুল্যান্ট টপ আপের প্রয়োজন হয়, অর্থাৎ অল্প বিস্তর কুল্যান্ট দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অল্প মাত্রায় ডিস্টিল ওয়াটার মিশিয়ে আমি কিন্তু ভরতে পারি। তাছাড়া কিন্তু টোটাল ফুল তোমার নর্মাল কুল্যান্টই কিন্তু গাড়ির ভিতরে দেওয়াটা বেটার। কোন গাড়ির ভিতর কতটুকু কুল্যান্ট লাগবে সেটা এই কোম্পানি স্পেসিফিক ম্যানুয়াল বইয়ে দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য ইঞ্জিন এফিসিয়েন্সি, ইঞ্জিনের উপর ডিপেন্ড করে কিন্তু এই কুল্যান্টের পরিমাণটা নির্ধারণ করা হয়। নেক্সট হচ্ছে কুল্যান্ট, কোন কোম্পানির কুল্যান্ট ভালো। দেখো, প্রত্যেকটা কোম্পানির কুল্যান্টই কিন্তু মোটামুটি ভালো, কিন্তু কিছু কোম্পানি স্পেসিফিক কুল্যান্ট রয়েছে যেগুলো কিন্তু অনেকটা এফেক্টিভ। কুল্যান্ট আর কিছুই নয়, একটা অ্যান্টিফ্রিজ সলিউশনস, যেটা আমাদের ইঞ্জিনের ভিতরে আগে যেটা আমাদের ওয়াটার বা জল ব্যবহার করা হতো, জল যেহেতু জমে যাওয়ার বা শ্যাওলা পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো, সেই বিষয়টাকে রাস্টিং ফেলে দেওয়ার এই ধরনের ব্যাপার থাকতো বলেই কিন্তু এই ওয়াটার কুলিং সিস্টেমটাকে অ্যাডভান্স করে এই লিকুইড কুলিং সিস্টেম প্রত্যেকটা গাড়ির ভিতর ব্যবহার করা হচ্ছে। ইভেন এখন 4 হুইলারের সাথে সাথে কিছু 2 হুইলার্সও ব্যবহার করা হচ্ছে, যেখানে এয়ার কুলিং ছাড়াও লিকুইড কুলিং, অয়েল কুলিং, এই সমস্ত বেটার কুলিং এফেক্ট যত তুমি ইঞ্জিনকে প্রোভাইড করতে পারবে, ইঞ্জিন তত হাই পারফরমেন্স রান করতে পারবে, দীর্ঘক্ষণ চলতে পারবে, এবং ইঞ্জিনের যে ওভারঅল পার্টসের যে ক্ষয় সেটা অনেকটা পরিমাণ কমের দিকে যাবে। কারণ শুধুমাত্র ইঞ্জিন অয়েল গাড়িতেই সঠিক থাকলে হবে না, কুল্যান্টটাও সঠিক রাখতে হবে। নেক্সট যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, কুল্যান্টের কালার। কুল্যান্টের কালারটা বড় ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কুল্যান্ট আমাদের মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে যে ধরনের কুল্যান্ট পাওয়া যায়, ম্যাক্সিমাম গাড়ির কুল্যান্টের কালার হচ্ছে গ্রিন কালার, অর্থাৎ সবুজ কালার, পিঙ্ক কালার এবং তোমার ব্লু কালারের কুল্যান্ট ব্যবহার করা হতে পারে। কালারটা দেওয়ার স্পেসিফিক রিজন এই কারণেই, কারণ কুল্যান্টের ভিতরে যে কালারটা আছে এবং কুল্যান্টটা যে কৌটোর ভিতরে রাখা হচ্ছে, অর্থাৎ যে রিজার্ভারের ভিতরে থাকছে, সেই রিজার্ভারটাকেও ট্রান্সপারেন্ট রাখা হচ্ছে, যাতে আমরা বাইরে থেকে অবজার্ভ করতে পারি যে কুল্যান্টের কালারটা ফেড হয়ে যাচ্ছে কিনা। কারণ কুল্যান্টটা দীর্ঘদিন চলার ফলে কুল্যান্টের কালারটা যখন ফেড হয়ে যাবে, তখন আমি বাইরে থেকেই বুঝতে পারবো যে কুল্যান্টের এখন চেঞ্জেসের প্রয়োজন রয়েছে। গাড়ির ভিতরে কুল্যান্ট কিন্তু একটা গুরুতর রোল প্লে করে, কারণ ইঞ্জিনের ভিতরে যদি ইনসাফিসিয়েন্ট কুল্যান্ট হয়, তো সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিটিং হয়ে এবং ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি এই ইঞ্জিনের ভিতরে বা গাড়ির ভিতরে ব্যবহৃত কুল্যান্ট সম্বন্ধে আমরা ইনফরমেশন পেলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলো না। পরবর্তী নেক্সট কোনো একটা টপিকের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো।